পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভাঙড়ে একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে। রাজনৈতিক হিংসার জেরে মৃত্যু হয়েছে একাধিক জনের। রাস্তা আটকানোর জন্য রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল একাধিক বড় বড় কাঠের গুঁড়ি। এলাকায় সংঘর্ষের সময় ওই কাঠের গুঁড়িগুলি দিয়ে রাস্তা আটকে দেওয়া হতো বলেও অভিযোগ। রাস্তার পাশে ওই বড় বড় কাঠের গুঁড়ি পড়ে থাকার ফলে চলাচলের ক্ষেত্রে তৈরি হয়েছিল সমস্যা। পাশাপাশি কোনো অঘটন ঘটলে এলাকায় পুলিশের পৌঁছাতেও সময় লেগে যেত। ভোটের ফল ঘোষণার দিন কাঠালিয়া হাই স্কুলের দুপাশের রাস্তা আটকে যথেচ্ছ গোলাগুলির লড়াই হয় পুলিশ এবং আইএসএফ এর মধ্যে। সেই ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার গুলিবিদ্ধ হন। গুলি লাগে অফিসারের নিরাপত্তারক্ষীর পায়েও। সেদিন রাতে 3 জন আইএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর সোনপুর বাজার, কাঠালিয়া, কাটাডাঙ্গা, ফুলতলায় কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা, যার কারণে এলাকার নিরাপত্তা ও দ্রুত গতিতে পুলিশের মুভমেন্ট করার সুবিধার্থে সোনপুর বাজার সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা কাঠ ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকার বড় বড় কাঠের গুঁড়ি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে এসেছিল পুলিশ। রাজ্য পুলিশ ও বন দপ্তরের উদ্যোগে সেই কাঠের গুঁড়িগুলি নিয়ে আসা হয়েছিল থানায়। এবার সেই কাঠের গুঁড়িগুলিকেই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। গতকাল কাশীপুর থানার দায়িত্বভার গ্রহণ করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের নোটিফিকেশন জারি হতেই তড়িঘড়ি মুনাফার জন্য এই কাঠ কাশীপুর থানার দায়িত্বমুক্ত পুলিশ আধিকারিকদের তরফে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভাঙড়ের রাজনৈতিক নেতৃত্বরা। গতকালই কাশীপুর থানার দায়িত্বভার গ্রহণ করে কলকাতা পুলিশ। কিছুদিন আগে যে পঞ্চায়েত ভোট হয়েছে সেখানে আমরা দেখেছি এই কাশীপুর থানাতে প্রায় 8-10 জন রাজনৈতিক কর্মী খুন হয়েছে। অবাধে ভোট লুট, মানুষের উপরে অত্যাচার সবই হয়েছে, কিন্তু কাশীপুর থানা ছিল নির্বিকার, কোনো দায়িত্বই পালন করেনি। সেই থানার পুলিশ যারা গতকাল ওখান থেকে দায়িত্ব মুক্ত হয়েছে, তারাই কিছুদিন আগে ওখানকার ব্যবসায়ীদের কাঠের গুঁড়ি যেগুলো রাস্তার উপর পড়ে তারা ব্যবসা করে, সেইগুলো যানবাহনের সুবিধার্থের জন্য থানায় তুলে নিয়ে রেখেছিল। চলে যাওয়ার আগে সেইগুলোই বিক্রি করে দিল। এ তো পুলিশের কাজ নেই, তো চোরের কাজ। তৃণমূল সরকারের আমলে পুলিশ আর চোরের মধ্যেও কোনো পার্থক্য নেই। তাহলে সাধারণ মানুষের যে কাঠ, তাদের হকে যারা বিক্রি করে সংসার চালাবে, সেই কাঠ পুলিশ বিক্রি করে দিতে পারে? এত অপদার্থ পুলিশ সারা ভারতবর্ষে কোথাও পাবে না। তবে ভাঙড়ের তৃণমূলের নেতা আরাবুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান। তিনি বলেন, যারা কাঠ এনেছে তারাই বিক্রি করছে, তাই কাট করে লাভ নেই। ভাঙড় খালের ধারে যে বড় বড় মোটা মোটা শিরীষ গাছের ডাল ছিল, তারপর বিভিন্ন জায়গা থেকে কাঠের গুঁড়ি এনে ওখানে রাখা হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে থানা চেঞ্জ হচ্ছে, কলকাতা পুলিশ হ্যান্ড ওভার করছে। আস্তে আস্তে কলকাতা পুলিশ তারা থানাটা বুঝে নেবে, তার আগে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। কে বা কারা করছে আপনারা সবাই জানেন, আমি আর কারোর নাম বলে দোষারোপ করতে চাইছি না। কে বা কারা করছে আপনারা সবাই জানেন, ভাঙড়ের মানুষ সবাই জানে যে এর আগে কিভাবে হয়েছে, কিভাবে চলেছে। আমরা সবসময় চাইব সে যাই হোক, অন্তত প্রশাসনের নলেজে থাকা উচিত বলে আমি মনে করি। সে যাই হোক, প্রশাসন এনেছে, প্রশাসন রাখবে কি প্রশাসন বিক্রি করে দেবে সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন সেটা দেখবে। তবুও আমি নতুন যে থানা কলকাতা পুলিশের দায়িত্ব পেয়েছে কাল থেকে, আমি কলকাতা পুলিশের যারা দায়িত্ব পেয়েছে তাদের আমি আমার পক্ষ থেকে, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই যে আগামী দিনে তারা নির্দিষ্টভাবে ভাঙড়ের মাটিতে, ভাঙড় কাশীপুরের জুরিডিকশনে প্রায় 9টি থানা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন থানার যে কোন কোন জায়গায় থানাগুলো হবে সেটা অলরেডি বেরিয়েও গেছে, আপনারাও দেখেছেন। আমরা চাই যে কলকাতা পুলিশ তারা দায়িত্ব নিক, বা যেভাবে আমরা দেখেছি কলকাতা পুলিশের নাম, গোটা ভারতবর্ষে কলকাতা পুলিশের নাম আছে। আমরা চাইবো সেই নামটা, সুনামটা কলকাতা পুলিশের থাক, আর সুনামের মধ্যে দিয়ে কলকাতা পুলিশ কাজ করুক, এটা আমরা চাই। আমরা সবসময় প্রশাসনকে সহযোগিতা করি, প্রশাসনের আমাদের যেমন হেল্প লাগে, আমাদের সাহায্য লাগে, আবার প্রশাসনেরও আমরা যারা নেতৃত্ব আছে আমাদেরও দরকার আছে, আমাদেরও হেল্প সাহায্য লাগে। তাই আমি বলবো যে নতুন থানায় যারা দায়িত্ব পাচ্ছেন, যারা আইসি হচ্ছেন, আমি তাদের আরেকবার অভিনন্দন, শুভেচ্ছা জানাবো। আর কাশীপুর জুরিডিকশন আপনারা জানেন সবসময় এখানে গন্ডগোল লেগে থাকে। একদিকে জমি কমিটি কোলেরা 2, আর একদিকে আইএসএফ এর বিভিন্ন জায়গায় খুঁটিনাটি করে। কাশীপুর থানার এই কাণ্ড নিয়ে বর্তমানে নিন্দার ঝড় বইছে দক্ষিণ 24 পরগনা জেলার রাজনৈতিক মহলে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।